खट पे सजदे को तड़पती है ज़मीं मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। बहुत की जंगे के गए या अरब हमारे दिल के बागों में, बहुत की जंगे के गए या अरब हमारे दिल के बागों में, हमारे दिल हुए मुर्दे उन्हें पे कर हसीन मौला, हमारे दिल हुए मुर्दे उन्हें पे कर हसीन मौला। तेरी चौखट पे सजदे को तड़पती है ज़मीं मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। चमन को तो बचा मौला ज़माने की ज़फ़ाओं से, चमन को तू बचा मौला ज़माने की ज़फ़ाओं से, वफ़ा वालों से अनवर को तू कर देगे हम नशी मौला, वफ़ा वालों से अनवर को तू कर देगे हम नशी मौला। तेरी चौखट पे सजदे को तड़पती है ज़मीं मौला जो मिलता है तेरे दर से नहीं मिलता कहीं मौला। अल्लाह नबी अल्लाह रसूल সাহাবে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকেন। এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। সূরা কারিয়া থেকে আমরা বুঝতে পারি এবং সূরাতুল জিলজাল থেকে আমরা বুঝতে পারি তামাম বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তামাম বিশ্বটা যেদিন কিয়ামত নাযিল হয়ে যাবে, রবের পক্ষ থেকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে ফুঁক দিবে। লুবাবা নামক সিংহাটাই ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে তামাম বিশ্বটা যেদিন তাবাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, চূর্ণ ও বিচূর্ণ হয়ে যাবে, সেই কঠিন সিচুয়েশনে, সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। তাহলে সূরা জিলজাল আর সূরাতুল কারিয়া আর সূরাতুল হাদীদ, এই তিনটে সূরা থেকে কিছু কিছু অংশের আয়াত বলে এটা বোঝাতে চেয়েছি কাল কিয়ামতের ময়দানের পরিস্থিতিটা কেমন হবে, আর সেই পরিস্থিতিতে আমার আল্লাহ একটা মুমিন মুমিনাতের একটা দল তৈরি করবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, একটা মুমিন মুমিনাতের দল থাকবে। আমার আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। জুড়ে বলে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক কথা আপনাদের খিদমতে। ওই কিয়ামতের ময়দানে ওই কঠিন সিচুয়েশন ক্রিয়েট যখন মানুষরা করতে থাকবে, तमाम বিশ্বটা যখন তাবাহ হয়ে যাবে, সূর্য মানুষের এক হাত দূরে, এক বেত্তা দূরে এই রকম যখন অবস্থান করতে থাকবে, সে
কঠিন সময়, কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে এই মুমিন এবং মুমিনাতের দলকে আমি আল্লাহ দুটো নূর দান করে দেব। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের একটা হাতের মধ্যে একটা নূর চমকাতে থাকবে, আলো জ্যোতি চমকাতে থাকবে, আর তাদের কপালের মধ্যে একটা নূর আমি আল্লাহ চমকাতে থাকবো। তাদের কপালের মধ্যে নোটটাকে চমকাতে থাকবো, হাতের মধ্যে নোটটাকে চমকাতে থাকবো। এই দুটো নূর, দুটো আলো, দুটো জ্যোতি আমি আল্লাহ তাদেরকে দেব। শুধু তাই নয়, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয় বুশরাকুমুল ইয়াউম, আল্লাহ সেদিনে তাদেরকে দুটো নূর দিবে এটা নয়, দুটো জ্যোতি দিবে এটা নয়, সুসংবাদটাও দিয়ে দিবে। সুসংবাদ তাদের জন্য এসে যাবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তাদের জন্য জান্নাতটা বরাদ্দ করা হবে, তার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে, নদীটা তার তলদেশ দিয়ে প্রবাহিত থাকবে। এই রকম জান্নাত একটা আল্লাহ পাক তাদেরকে দিবে, এই রকম জান্নাত তাদেরকে আল্লাহ পাক সুসংবাদ দিতে থাকবে। আমার আল্লাহ পাক শুধু এটুকুন বললেন এটা নয়, যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে প্রকৃত সাকসেসের মানদণ্ড হিসাবে আমার আল্লাহ সেদিন বান্দাকে কবুল করে নিবে। বুঝতে পারছেন? সাকসেস হয়ে গিয়েছি, এই কনফিডেন্স আপনার কাছে আমার কাছে কখন হবে? বাড়ি আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সুন্দরী বউ আছে, একটার জায়গায় দুটো তিনটে পর্যন্ত আছে, দুটো ছেলে তিনটে জামাই, সব ব্যবসাদার চাকরিজীবী, অর্থের অভাব নেই, সম্পদের অভাব নেই। আপনি মনে করছেন আমি সাকসেসের মানদণ্ডে পৌঁছে গেছি, এটা আপনার আমার দুনিয়ার চিন্তা চেতনা ভাবনার সাকসেসনেস। প্রকৃত সাকসেস সেদিন হতে হবে, সেদিন হওয়া যাবে যেদিন ওই কঠিন পরিস্থিতিতে হাতে নূর থাকবে, কপালে নূর চমকাবে, রবের পক্ষ থেকে ডিসাইড করে দেওয়া হবে যে তার জন্য জান্নাতটা চিরস্থায়ী হয়ে গিয়েছে। আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে প্রকৃত সাকসেসের মানদণ্ডে পৌঁছে গেছে। আর আপনি আমি তো ধরাকে সরা মনে করে ফেলেছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে, সাহাবায়ে কেরাম হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় প্রকৃত সাকসেসের মানদণ্ড কখনই পাওয়া যাবে, কোন পরিস্থিতিতে পাওয়া যাবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহের মধ্যে হুজুরের দরবারটার মধ্যে এসে সাহাবায়ে কেরাম হুজুরদের মধ্যে থেকে কিছু মানুষ, কিছু সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সবথেকে বিচক্ষণ ব্যক্তি কে, সবথেকে ইন্টেলিজেন্ট পারসন কে, সবথেকে বুদ্ধিমান ব্যক্তিত্ব কে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় সবথেকে ইন্টেলিজেন্ট পারসন, সবথেকে বিচক্ষণ ব্যক্তিত্ব, সবথেকে বুদ্ধিমান ব্যক্তি ওই ব্যক্তি যে নিজেকে মৃত্যুকে ইয়াদ করে, মৃত্যুকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য প্রস্তুতিটা রাখে। তার মানে মৃত্যুকে স্মরণ করা মানে কিয়ামতের প্রস্তুতি রাখা। স্মরণ করা মানে তো কিয়ামতের ভয় আসে,
আমাকে মরতে হবে, মরা মানে মাথায় কি আসবে, সাইকোলজি কি আসবে, সুম্মা ইউমিতুকুম, এটা যখনই আপনার মাথায় আসবে তারপরের ইবারাতটা ঠিকই মনে পড়ে যাবে। কেন মুমিন বিশ্বাস করে শুধুমাত্র এই ক্ষণস্থায়ী জীবনটা আপনার আমার জন্য নয়, শুধুমাত্র কিছুদিনের লিমিটেড টাইমটা অতিবাহিত করে দিলাম সব শেষ হয়ে গেল বিষয় এটা নয়। মুমিন এই ক্ষণস্থায়ী জীবনটার মধ্যে থেকে এই মাথায় যখন এটা থাকবে সুম্মা ইউমিতুকুম, মৃত্যু তো আসবে, কিন্তু মৃত্যু আসাটাই শুধু এর মধ্যে সীমাবদ্ধ রাখবে এটা নয়। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, সূরা জুমাটা খুলে দেখেন ৮ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় তোমরা মৃত্যু থেকে নিজেদেরকে যতই পলায়ন করার প্রচেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদেরকে, মৃত্যুর সামনাসামনি তোমাদেরকে হতে হবে। সূরা নিসাটা খুলে দেখেন ৪র্থ নাম্বার সূরা ৭৮ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দিচ্ছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় শুধু দুর্গের মধ্যে, অট্টালিকার মধ্যে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যদি তোমরা নিজেদেরকে মওত থেকে বাঁচার জন্য, মওত থেকে পলায়ন করার জন্য শুধু দুর্গের মধ্যে, অট্টালিকার মধ্যে যদি নিজেদেরকে অবস্থান করাও, সেখানে গিয়ে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তাহলে মৃত্যুর কথা মানুষ যখনই স্মরণ করবে, মৃত্যুর কথা মানুষ যখনই শুনবে, মৃত্যুর কথা যখনই মানুষ ভাববে, মৃত্যুর কথা নিয়ে নিজেকে যত সে ভাবাতে পারবে, সুম্মা ইউমিতুকুম, ঈমানদার শুধু মৃত্যুর কথা ভাববে না, তারপরে ঈমানদার ভেবে নেবে সুম্মা ইউহয়িকুম, যে আমাকে আবার মৃত্যুর পরে জিন্দা হতে হবে। ঈমানদার কি ভাববে? ও মানুষ কি ভাববে এটা ব্যাপার না, মানুষ তো অনেক কিছু ভাববে, কিন্তু ওই মানুষটার মধ্যে যখন ঈমান নামক সফটওয়্যার ডাউনলোড হয়ে গেছে, তার অ্যাক্টিভিটিসটা কেমন? স্মার্টফোন তো সবারই হাতে আছে, কিন্তু সব স্মার্টফোনে সব রকম সফটওয়্যার তো সবাই ইনস্টল করে, মানুষ তো সবাই, কিন্তু এই মানুষ যখন ঈমানদার, ভালো করে বুঝবেন, মানুষ যখন মুসলমান, মানুষ যখন আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছে, শুধু সে ওই ব্যক্তিটা সুম্মা ইউমিতুকুমের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যখনই সুম্মা ইউমিতুকুমের কথা ভাববে, তার কলিজার মধ্যে আবার রেসপন্স দিবে, তার দিল আবার তাকে গাওয়া দিবে, তার অন্তর আবার তাকে প্রশ্নবিদ্ধ করবে, আরে মওতটাই শেষ নয়, তোর মৃত্যুর পরে আবার তোকে দাঁড়াতে হবে। সুম্মা ইউহয়িকুম, জিন্দা করবে। কথা কিছু বুঝতে পারছেন? সুম্মা ইলাইহি তুরজাউন, শুধু জিন্দা করে ছেড়ে দিবে এটা নয়, ওই জায়গাটায় দাঁড়াতে হবে। কোন জায়গায়? যে জায়গাটার কথা বলছিলাম, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। যে জায়গাটার কথা বলছিলাম সেই জায়গাটাই তোকে দাঁড়াতে হবে। কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল মুলক, ৬৭ নাম্বার সূরা। যে সূরা সম্পর্কে রাসূলুল্লাহ বলছেন এক একটা সূরার এক একটা ফজিলত আছে। আল্লাহ পাকের কোন বান্দা যদি সূরাতুল ফাতিহাটাকে দুবার তেলাওয়াত করে, ৭টা আয়াত সূরাতুল ফাতিহার মধ্যে, এই সূরাতুল ফাতিহা যদি কোন আল্লাহ পাকের বান্দা দুবার তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক তার নামায় আমলে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াবটা দান করে দেয়। সূরা জিলজাল, যে সূরাতুল জিলজাল থেকে আপনাদের খিদমতে কয়েকটা আয়াত পেশ করেছি, এই সূরাতুল জিলজালটাকে আল্লাহ পাকের কোন বান্দা যদি দুবার তেলাওয়াত করে, আমার আল্লাহ
তার নামায় আমলের মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াবটা দান করে দেয়। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাহ রাসূল এলান করে দেয় সূরা আপনার কি বলে ইখলাসটাকে কুল হুয়াল্লাহু আহাদ, যে সূরাটা আপনি আমি পড়ে থাকি, এই সূরা ইখলাস যদি আল্লাহ পাকের কোন বান্দা একবার তেলাওয়াত করে, তিনবার তেলাওয়াত করে, আমার আল্লাহ তার নামায় আমলের মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াবটা দান করে দেয়। সূরা কাফিরুন যদি কেউ চারবার তেলাওয়াত করে, আমার আল্লাহ তার নামায় আমলের মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াবটা দান করে দেয়। সূরা ইয়াসিন, প্রত্যেকটা জিনের একটা অন্তর হয়, হার্ট হয়, কোরআনের হার্ট হচ্ছে সূরা ইয়াসিন। আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি সূরা ইয়াসিনটা যদি একবার তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক তার নামায় আমলে 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াবটা দান করে দেয়। এক একটা সূরার এক একটা ফজিলত আছে, সেরকম সূরা মুলকের অনেক ফজিলত আছে। আবার এক একটা সূরার ভিতরে বিশেষ বিশেষ কিছু আয়াতের ফজিলত আছে। আমি ওদিকে যাচ্ছি না, কেন এগুলো বলতে গেলে আবার দলিল দিতে হবে। আমার মূল আলোচনা কিন্তু অন্য জায়গায় পড়ে আছে, মূল ইবারত কিন্তু অন্য জায়গায় পড়ে আছে। যে কথা আপনাদের খিদমতে বলছিলাম, সূরা মুলকের আল্লাহ পাক বহু ফজিলত দিয়েছে। আল্লাহ পাক কবুল করেছেন, যে ব্যক্তি সূরা মুলক একবার দিনে তেলাওয়াত করবে, ওই দিনে যদি সে মারা যায়, আল্লাহ পাক তার কবরের আযাবটাকে ক্ষমা করে দেয়। এরকম বহু ফজিলত আছে। তো এই সূরার মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াস দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, তোমাদের মৃত্যু আর এই হায়াতের মধ্যবর্তী সময়, এই সময়টাকে যদি তোমরা সুন্দরভাবে ডিসিপ্লিনের সাথে কাজে লাগাতে পারো, এটা তোমাদের জন্য পরীক্ষার হলের নাই। সেন্টার পরীক্ষায় দিতে গেলে যেমন 3 ঘন্টা আপনাকে বসে পরীক্ষার হলে লিখতে হয়, যত পরিপাটি, যত সুন্দর, যত ডিসিপ্লিন, যত শিষ্টাচারের সাথে নির্ভুল আপনি প্রশ্নের উত্তরটা দিতে পারবেন, তত সুন্দর একটা আপনি রেজাল্টের আশা করতে পারেন। ওই 3 ঘন্টা আপনাকে কাজে লাগাতে হবে। তাই দুনিয়ার হায়াতটাকে যত নির্ভুল ভাবে আপনি জীবনটাকে তৈরি করতে পারবেন, তত সুন্দর একটা কিয়ামতের ময়দানে রবের পক্ষ থেকে একটা আশা পুরস্কারের আপনি পেতে পারেন। ওখান থেকে এগুলো কেন দলিল দিলাম? আনুষঙ্গিক আলোচনা নয়, এই আয়াতের তাফসীর করতে গিয়ে এতগুলো আয়াত বললাম, হাদিসের দলিল দিলাম কেন? যালিকা ওয়াল ফাউজুল আযীম। প্রকৃত সাকসেসের মানদণ্ড তৈরি করতে গেলে এই দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাতে হবে। প্রকৃত সাকসেসের মানদণ্ড তৈরি করতে গেলে দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাতে হবে। হুজুর আপনি মনে বানিয়ে বলছেন না, দলিলটা খুলে দেখেন, একটু পরের আয়াতটা পড়লে আরো পরিষ্কার হয়ে যাবে। 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করছে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতটাকে আল্লাহ পাক নাযিল করে দেয়। يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظروا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينكم بسور له باب باطنه فيه رحمة وظاهره من قبله العذاب। জোরে বলে, আমার আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? ডিপে যাব, আলোচনা কোন জায়গায় এসে পৌঁছালো একটু বুঝতে হবে। দুনিয়ার হায়াতটাকে কাজে লাগালে তারপরে ওখানে কি হবে।
যালিকা হুয়াল ফাউজুল আযীম হওয়া যাবে। মৃত্যুর আগের মুহূর্তটাকে কাজে লাগাতে হবে। এবার কোরআন থেকে দলিল দিচ্ছি আপনাদেরকে। আগে তো অন্যান্য আনুষঙ্গিক আয়াতগুলোকে নিয়ে দলিল দিয়েছি, আজকে মূল আলোচনার বিষয়বস্তু থেকে দলিল দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। আগের আয়াতের মধ্যে আল্লাহ যেমন বললেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, কাল কিয়ামতের ময়দানে পুরুষ মুমিন মহিলাদের একটা দল তৈরি করা হবে। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, এই দিনটাতে মুনাফিক পুরুষ এবং মহিলা বলতে থাকবে লিল্লাযিনা আমানু নজুরু নাকতাবিস মিন নূরিকুম। ওই যে দুটো নূর দিবে, কে দিবে? কথা মনে আছে তো নাকি? ওই আয়াতে যে বলেছি দুটো আল্লাহ নূর দিবে, বলেছি না? বলেছি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, হাতে চমকাবে, কপালে চমকাবে। এই যে দুটো নূর দিবে, এই নূরটা দেখার পরে কিছু মুনাফিক পুরুষ এবং মহিলা রাস্তা দিয়ে তাদেরকে দেখতে পাবে, দুটো নূর নিয়ে যাচ্ছে। কারা? মুমিনেরা। এই দুটো নূর দেখার পরে তাদের লোভ হবে। এই মুনাফিক পুরুষ মহিলা আওয়াজ দিয়ে বলতে থাকবে, চিৎকার দিয়ে বলতে থাকবে লিল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে বলতে থাকবে। কারা? ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, তারা বলতে থাকবে লিল্লাযিনা আমানু নজুরু নাকতাবিস মিন নূরিকুম, তারা যখন নূরটা দেখবে তারা বলবে তোমাদের ওই আলো থেকে, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কিছু আলো থেকে আমাদেরকে কিছু আলো দাও, জ্যোতি দাও। কি পরিমাণ আলো চেয়েছে? নাকতাবিস মিন নূরিকুম, এই শব্দটার তাফসীর করতে গিয়ে সূরাতুল হাদিদের 57 নম্বর সূরার 13 নম্বর আয়াতের এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলছেন নাকতাবিস মিন নূরিকুম, এই আয়াতের দ্বারাই ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনরা বলছে কি পরিমাণ নূর চাইবে, কতটুকু নূর যারা চাইবে। যেমন একটা চুলো থেকে সামান্য পরিমাণ একটা কাঠি দিয়ে আলো নিয়ে আর একটা চুলো জ্বালানো হয়, কিংবা একটা মোমবাতি থেকে সামান্য পরিমাণ আলো সংগ্রহ করে আর একটা মোমবাতি যেমন জ্বালানো হয়, এই পরিমাণ নাকতাবিস মিন নূরিকুম, এই সামান্য পরিমাণ একটা নূর আলো তারা আশা করতে থাকবে। কিন্তু মুমিন নরনারীরা তারা দিবে না। আপনারা মনে করতে পারেন কেন দিবে না? এত নূর যখন তাদের কাছে, একটু তো দিয়ে দিতে পারে। ইয়াসআ নূরুকুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এত নূর তাদেরকে দিল, আল্লাহ তাদেরকে এত আলো দিল, কেন তারা একটু নূর দিতে পারলো না? এটা আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে। নাকতাবিস মিন নূরিকুম, একটু সামান্যই তো নূর চেয়েছিল। তখন সমস্ত মুমিন পুরুষ এবং মহিলা আওয়াজ দিয়ে বলতে থাকবে কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, এখান থেকে তোমাদেরকে আমরা নূর দিতে পারবো না, যাও ফিরে যাও, সেখান থেকে আমরা নূরটাকে সংগ্রহ করে নিয়ে এসেছি, সেখান থেকে গিয়ে তোমরা নূরটাকে সংগ্রহ করে নিয়ে আসো। কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, কিলারজিউ ফিরে যাও। কিলার ফাইল হচ্ছে ওই সমস্ত মুমিন মুমিনাত তাদের হাতে নাকতাবিস মিন নূরিকুম, আলো চমকাবে, তারা বলবে নালে বলে বুঝতে পারে ফাইল আপনারা গুলিয়ে ফেলেন। যাই হোক, কিলা বলছে ওই ব্যক্তিগুলো যাদের হাতে আলো চমকাচ্ছে তারা বলবে আমরা দিতে পারবো না, আলো আমরা দিতে পারবো না, তোমরা ফিরে যাও, তোমরা চলে যাও। কিলারজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, সেখান থেকে তোমরা আলোটা নিয়ে আসো। কোন জায়গা থেকে? এই দুনিয়া থেকে তারা আলোটা সংগ্রহ করে গিয়েছিল।
জোরে বলে, আরো জোরে। আরেকটু উদাহরণ দিলে বলতে হবে, আরেকটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যাবেন। একটুখানি বুঝিয়ে দিই একটু আপনাদেরকে, কিসের আলো, কিসের আলো? সবাই ভুল প্রশ্নের উত্তরটা দিবেন আমি জানি। আলোটা সবাই দেখছেন মোবাইলের, কিন্তু প্রশ্ন আপনাদের কাছে আমার, আদৌ কি এটা কি মোবাইলের ফ্ল্যাশ লাইট বলে আপনারা চিহ্নিত করলেও আলোটা কি মোবাইলের? আজকে একটু ব্যাখ্যাটা দিয়ে আপনাদেরকে ডেপথ ভাবে আলোচনা করছি, খুব ডেপথ কথাবার্তা আপনাদের খেদমতে। এই মোবাইলটা যখন 20% চার্জটা নেমে যায়, একটা সিগন্যাল দেয়। চার্জিং সিস্টেমের টাইপ সি হোক, টাইপ 2 হোক, একটা ইউএসবি কর্ড থাকে, একটা চার্জিং সিস্টেমে ইউএসবি কর্ডটা গোজা থাকে, 220 ভোল্টের সাথে সেটা লাগানো থাকে। এই 220 ভোল্টটা থাকে আপনার 440 এর সাথে, এই 440টা থাকে 11,000 এর সাথে, ওই 11,000টা থাকে 33,000 ভোল্টের সাথে, আর ওই 33,000 ভোল্টটা একদম পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করা থাকে। তাহলে একটু পিছন দিক থেকে বলেন, ওই পাওয়ার সাপ্লাই থেকে 33,000 এ আসে, 33,000 থেকে 440 তে ঢোকে, 440 থেকে 220 হয়ে চার্জিং সিস্টেমের ভিতর দিয়ে ইউএসবি কর্ডের মাধ্যম দিয়ে টাইপ সি জ্যাকের ভিতর দিয়ে এখানে লাগিয়ে থাকে। আর মোবাইলের পিছনে একটা ব্যাটারি আছে, সেই ব্যাটারি ওই পাওয়ারটাকে কন্ট্রোল করে। তাহলে এই লাইটটা আপনি যে জ্বালিয়ে দিলেন, এই লাইটটা আদৌ মোবাইলের মধ্যে আলো নয়, এটা ওই পাওয়ার সাপ্লাইয়ের আলো। মোবাইলের ব্যাটারি এটাকে ওই জায়গায় সংরক্ষিত রেখে দিয়েছিল, কিন্তু এটা সংগ্রহ করেছে মোবাইল ওখান থেকে। তাহলে এখান থেকে কি আলো দিতে পারবো আপনাদেরকে আমি? আমার কথাটা বুঝতে পারলেন? এখান থেকে কি আলো দিতে পারবো আপনাদেরকে? এটাই বলছে মুমিন মুমিনাতরা, কাইলা রজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। এই আলো তো এখানকারের নয়, দুবো কোথা থেকে? এই কথাটা বুঝতে পেরেছেন? যদি 220 থেকে তার জয়েন্ট করতেন দিতে পারতাম, কেন ওটা ওখানকারেরই আলো। আর এটা কিন্তু আলো মোবাইলের নয়, এটা সংরক্ষিত আলো। সংরক্ষণ করা আছে, প্রয়োজনে আপনি লাইট ফ্ল্যাশটা অন করছেন। ঠিক ওই রকম মুমিন মুমিনাতদেরকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। এই পৃথিবীর মধ্যে পাঠাবার পরে তাদেরকে আলো সংগ্রহ করার উদ্দেশ্য নির্দেশ দিয়েছিলেন। কেমন করে আলো সংগ্রহ করা যায় এর আবার ব্যাখ্যা গেলে অনেক আলোচনা করতে হবে। একটু ছোট্ট করে বলি আপনাদের খেদমতে, দলিলটাকে একটু দিয়ে দিই আপনাদের খেদমতে। সূরার নাম সূরাতুল আনফাল, কোরআন শরীফ ৮ নম্বর সূরা, ২য় নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে দেয়, পরিষ্কার করে লেখা আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযী, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে। আমি খাটছি না ফাঁকি মারছি? আমি খাটছি না ফাঁকি মারছি? যদি আমি ফাঁকি মারতাম তাহলে আপনারা মারলে, ফাঁকিটা মারলে সাজা। 1 মিনিটের জন্য কোনো ফালতু কথা বলেছি? 1 সেকেন্ডের জন্য কোনো এলোমেলো কথা বলার চেষ্টা করে টাইম পাস করেছি বলে মনে হচ্ছে? কেন আমি বিষয়ের ব্যাখ্যাতে যেতেই পাচ্ছি না যে গুটিয়ে সেটাকে টেনে আনতে পারবো কিনা। আলোচনা হবে তো নাকি? কি কদ্দূর দাঁড়ালো আলোচনা বুঝতে পারছেন তো? মুমিনের কাছে আলো আছে, মুনাফিকের কাছে আলো নেই। একদম সাদা বাংলায় বলছি, মুনাফিক আলো চাইছে মুমিনের কাছে, মুমিন বলছে দিতে পারবো না।
এখন আপনারা মনে করছেন নাকতা বিসমিন নূরিকুম, সামান্য আলো দিতে পারবে না কেন? সেটার জন্য এটা উদাহরণ দিলাম যে এখান থেকে আলো দেওয়া যায় না, আলোটা এখানকারের নয়, আলোটা ওখানকারের। এখন বোঝাচ্ছি আলোটা সংগ্রহ করলো কি করে মুমিনরা। ওটা তো কারেন্ট সিস্টেমে বুঝিয়ে দিলাম এখানে সংরক্ষণ হলো কি করে। কিন্তু আপনি আমি টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা সবাই কি আলো সংগ্রহ করতে পারলো? একটু জানতে হবে। সবাইকে আলো সংগ্রহ করে নিল যে কিয়ামতের দিনে রব তাদেরকে আলো দেখিয়ে দিল, এমন কিছু বিষয় হয়ে গেল? এরকম কি হয়ে গেল? না, আলো সংগ্রহ করতে গিয়ে পরিশ্রম করতে হয়েছে, জীবনের নীতিমালা তৈরি করতে হয়েছে, কিছু ব্যাপার আছে কিনা। এইটাই কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ। আলো সংগ্রহ করার মূল জায়গা বলে দিচ্ছে আল্লাহ কোরআন দিয়ে। যে জায়গায় আল্লাহর জিকির হবে সেই জায়গাটায় তাদের বসার জন্য অন্তরটা কাঁপতে থাকবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ, তাদের অন্তরটা কাঁপবে, তাদের দিলটা কাঁপতে থাকবে, তাদের ভাইব্রেটিং করতে থাকবে, কম্পনিত হতে থাকবে আল্লাহ জিকিরে তাদের অন্তরটা। যারা প্রকৃত মুমিন হতে থাকবে, যারা প্রকৃত মুমিন হয়ে যাবে, ওয়া ইযা তুলিকাত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হতে থাকবে, তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলোকে পড়া হতে থাকবে, তাদের অন্তরটা ভাইব্রেটিং তো করবে, ঈমানের নূরটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। নূর মানে আলো, জ্যোতি, ঈমানটা বেড়ে যাবে। অর্থ ডাইরেক্ট এসেছে, কিন্তু আকায়েদে নাসাফিটা খুলে দেখেন, আকায়েদে ফিকহুল আকবারটা খুলে দেখেন, আকীদার কিতাবগুলো খুলে দেখেন, ঈমান বাড়েও না, ঈমান কমেও না, ঈমানের নূরটা কম হয়, ঈমানের আলোটা, জ্যোতিটা বেড়ে যায় আবার কমে যায়। যেমন হ্যালোজিনের আলো জ্বলছে, লাইটের ফোকাস আছে, টিউবলাইট তুলনামূলক আরেকটু কম, রাস্তার উপরে রাইস আলোটা আরেকটু কম, এখানে ডিম লাইট রাইস আলোর থেকে একটু বেশি, কিন্তু সবই আলো, কিন্তু আলোর উপরে ক্যাপাসিটি আছে, সবই ঈমানদার, কিন্তু এর মধ্যে কিছু হার্ড ডিস্ক আলাদা আছে। সব এখানে স্মার্টফোন, মাল্টি মোবাইল, কিন্তু সব মোবাইলের, স্মার্টফোনের সব র‍্যাম কিন্তু এক নয়, প্রসেসর কিন্তু এক নয়, হার্ড ডিস্ক কিন্তু এক নয়, তাদের আলাদা আলাদা এমবি আছে, জিবি আছে। স্পষ্ট আলোচনা আপনাদের খিদমতে, সবই কিন্তু বাইক, কিন্তু সব বাইকের সিসি কি এক হয়? সবই কিন্তু গাড়ি, কিন্তু সব গাড়ির মডেল কিন্তু এক নয়। তাহলে এর দ্বারাই বোঝা যাচ্ছে আল্লাহ কোরআন দিয়ে বলছে, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিচ্ছে, মুমিন বান্দার দ্বিতীয় নাম্বার একটা বড় পরিচয় হবে, তাদের সামনে যখন আল্লাহর কোরআনটা তেলাওয়াত করা হবে, ওয়া ইযা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফটা খুলে দেখেন, পরিষ্কার অক্ষরে লেখা আছে 204 নম্বর আয়াতের মধ্যে, ওয়া ইযা কুরআল কুরআন, যখন কোরআনটা তেলাওয়াত করা হবে। আগের আয়াতে কি বলল আল্লাহ? কোরআনের তেলাওয়াত শোনার পরে তাদের ঈমানের নূরটা বাড়তে থাকবে। আর এখানে আল্লাহ বলছে কোরআন শোনার পদ্ধতিটা কেমন হবে, সেই জায়গায় তোমরা বসবে, পিন অফ সাইলেন্ট বসবে। প্রকৃত মুমিন যে হবে, এখানে কোরআনের কথা হচ্ছে, রাস্তার উপরে পাবজি নিয়ে বসতে পারবে না, তার দিলটা কাঁপবে এখানে আসার জন্য। ফ্রি ফায়ার নিয়ে ঘাটতে পারবে না, ড্রিম 11 নিয়ে বসে থাকতে পারবে না, রামি সার্কেল নিয়ে হই হই করতে পারবে না। আজকে মাথায় বসে লুডু, ক্যারাম বোর্ড, তাস, গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে, সেই জিনিসগুলোকে নিয়ে নোংরামি করে টাইম পাস করতে পারবে না। এখন তো শ্রোতা ঘড়ি ধরে আসে, ইয়া নবী সালামু আলাইকা হবে, চ কাতারে লাইন দে, তাবারুক নিয়ে ঘরে চল।
রাগ করছে? ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা ইলেকট্রনিক্স গেমস এর নেশায় আসক্ত হয়ে গেছে। ছোট ছোট 12-13 বছরের ছেলেরা। কথা ঠিক বলছি না? সমাজ কোথায় চলে গেছে? কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, যে জায়গায় কোরআনের তেলাওয়াত করা হবে সেই জায়গাটায় তোরা বস। কিভাবে বসবি? বসার পদ্ধতিটা কেমন হবে? ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, একদম কিপ সাইলেন্ট, পিন অফ সাইলেন্ট। এটা পিন করলে আওয়াজ হবে, এই রকম স্তব্ধতার সাথে বসে সেখানে আলোচনা শুনতে হবে। জোরে বলে। এবং তোরা আশা করতে পারিস, আল্লাহ হুরফে তামান্নি ব্যবহার করলেন, উম্মিদ সূচক বাক্য পেশ করে বলছেন, তোরা আশা করতে পারিস, উম্মিদ করতে পারিস, আমি আল্লাহ তোদের উপরে রহমত গুলোকে বর্ষণ করছি। জোরে বলেন না সুবহান। আলোচনা এটা নয়, আলোচনা নূর তৈরি। দুটো আয়াতে কি বুঝলেন? একটাই নূর বাড়ে, আর একটাই আয়াতে আল্লাহ বললেন যে বসার পদ্ধতি। আসে নূর তৈরি কেমন করে হচ্ছে? কেন নূর তারা তৈরি করে গেছে, চাইছে দেয় নাই। এদেরকে বলছে কিলার জিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ওখান থেকে নূরটা সংগ্রহ করে নিয়ে এসো। যেখান থেকে এরা সংগ্রহ করে নিয়ে এসেছে, কেমন করে নূর সংগ্রহ করেছে দলিল দিচ্ছি, শুনে নেবা। কিতাব খুলে দেখেন, পরিষ্কার হাদিসের ভাষায় এসেছে। মাসনাদে আহমদ দ্বিতীয় খণ্ড 341 পৃষ্ঠা, হাইসামি মাউজামে জাওয়াইদ কিতাবের মধ্যে মাজমুআ পরিষ্কার করে এই কিতাবের বিস্তারিত ব্যাখ্যার মধ্যে এসেছে। 7 নম্বর অধ্যায় 162 নম্বর পৃষ্ঠায় তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 282 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কুতিবা লাহু হাসানাতু মুদআফাতু ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি। জোরে বলি আল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতু মুদআফাতু। আল্লাহ নবী জানিয়ে দেয়, যে ব্যক্তি কোরআনের একটা আয়াতকে তেলাওয়াত শ্রবণ করলো, একটা আয়াতকে কর্ণপাত করলো, আমার আল্লাহ তার উপরে অশেষ রহমত গুলোকে দান করে দিলেন। অসংখ্য রহমত তাদেরকে আল্লাহ পাক দান করে দিলেন। ওয়ামান তালাআ কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি, যে ব্যক্তি কোরআনের একটা আয়াতকে তেলাওয়াত করলো, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে ওই আয়াতটাকে নূরে রূপান্তরিত করে দেয়। তাহলে প্রথমে হাদিসে কি বললেন? মানিস্তামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা, যে ব্যক্তি একটা আয়াতকে শ্রবণ করলো আল্লাহর কোরআন নামক কিতাব থেকে, আমার আল্লাহ হাসানাতু মুদআফাতু, আল্লাহ তাদের উপরে অশেষ আল্লাহ নিয়ামত দান করলেন, অশেষ রহমত দান করলেন। ওয়ামান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি, আর যারা তেলাওয়াত করলো তাদেরকে কিয়ামতের ময়দানে ওই আয়াতটাকে নূরে বানিয়ে দিবে। আরো জোরে, আরো জোরে। তাই নূর সংগ্রহ করা যাচ্ছে এখান থেকে। তারা যে বলল যাও ফিরে যাও, ওখান থেকে নূরটা সংগ্রহ করে নিয়ে এসো। নূরটা সংগ্রহ কোথা থেকে করতে বলছে? দুনিয়াতে। আর এরা যে নূরটা নিয়ে গিয়েছে, কোথা থেকে নিয়ে গেল? দুনিয়া থেকে নূরটা নিয়ে গিয়েছে। আর এই দুনিয়ার হায়াতটাকে আল্লাহ কোরআন দিয়ে বলছে, আগেই দলিল দিয়েছে সূরাতুল মুলক দিয়ে, যদি তৈরি করতে পারেন জীবন তৈরি হয়ে যাবে, শরিয়াত অনুযায়ী জীবনটাকে আল্লাহ পাক কবুল করে নেবে। অন্য একটা হাদিসের দ্বারাই প্রমাণিত, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরা। আগের আয়াতে বলা হলো, যদি কোনো ব্যক্তি
শ্রবণ করে সওয়াব আল্লাহ তাকে দিবে। যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, তেলাওয়াতের কারণে আয়াতটা নূর হয়ে যায়। আর এই ইবারতের মধ্যে আল্লাহ বলছে মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরা। যদি কেউ ব্যক্তি কোরআনের একটা মানিস্তামা একটা আয়াতকে যদি শ্রবণ করে, আয়াত যদি শ্রবণ করতে থাকে, কাল কিয়ামতের ময়দানে ওই আয়াতটাকেও আমার আল্লাহ পাক তার জন্য নূরে রূপান্তরিত করে দেয়। মোটামুটি বুঝে গেছেন? এবার যাওয়া যাবে মূল আলোচনায়। নূর কোথা থেকে তৈরি করতে হবে, আলো কোথা থেকে সংগ্রহ করতে হবে? মোবাইল তো পাওয়ার সাপ্লাই থেকে সংগ্রহ করলো, মোবাইল তো পাওয়ার সাপ্লাই থেকে সংগ্রহ করলো। আর আজ আপনি আমি মনে করছি ফুচকার দোকানে জলসার দিনে দাঁড়িয়ে সংগ্রহ করে নেব, চায়ের দোকানে বসে আড্ডা মেরে তাবারুক নিয়ে সংগ্রহ করে নেব। আজ আপনি আমি জলসার দিনে মনে করছি একটু ফোন নাম্বার নেওয়া নিয়ে হবে, একটু যুবকের যুবতীতে গল্প হবে, খালাতো বোনের বাড়ি সুন্দরী খালার একটা মেয়ে আছে সুন্দরী, একটু যাই এখানে জলসা আছে, চুপ করে চাও খাওয়া হবে, গল্প করা হবে। এতদিন তো মোবাইলে হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং চ্যাট চলতো, এখন লাইভ টেলিকাস্ট। আজ আত্মীয়র বাড়িতে এসে চ্যাট চলছে। তাহলে কি নূর সংগ্রহ হবে বলে মনে হয়? আরে নূর সংগ্রহ হবে বলে কি মনে হয়? নূর সংগ্রহ করতে হবে কোথা থেকে? দলিল দিয়েছি আপনাদেরকে, কিতাবটা খুলে দেখেন, সব বলবো। এদেরকে কোরআন কি বলেছে বলবো। আর যারা এখানে জলসার দিনে এসেছে কিন্তু জলসার মাহফিলে না বসে শরিয়াত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরিয়াতের রীতি নীতি আদর্শ বিরোধী কর্মের সাথে নিজেদেরকে জড়িয়ে রেখে দিয়েছে। এক একটা দলিল দেব তাদেরকে। শরিয়াত তাদেরকে কি বলেছে? আজ ভেবে নিয়েছো যে আমার বোনের বাড়ি, আমার বোনের শ্বশুর বাড়ি ওখানে, আমার আপনার বোনের একটা সুন্দরী ননদ আছে, গল্প তার সাথে হবে, আবার তাবারুকও খাওয়া হবে। না, নূর সংগ্রহ করা যাবে না। এর দ্বারা নূর সংগ্রহ হয় না। নূর সংগ্রহ করতে গেলে এই কোরআন নামক মাহফিলে বসতে হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করতে হবে, কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত শুনতে হবে। নূর সংগ্রহ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ হাতেও নূর দিবে, কপালেও নূর দিবে, সম্মানের সাথে বুশরাকুমুল ইয়াউম, জান্নাতের সুসংবাদটা আল্লাহ দান করে দিবে। জানিয়ে দেয় এক একটা দলিল আপনাদের খিদমতে, এক একটা ইবারতের উপরে আলোচনা আপনাদের খিদমতে, না বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। দলিল কেন্দ্রিক দুটো কথা আপনাদের খিদমতে বলে যায়। যখন ওই বান্দাগুলো মুনাফিক পুরুষ এবং মহিলাগুলো বারবার যখন তারা বিরক্ত করতে থাকবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরু নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা। যখন তারা বারবার বিরক্ত করতে থাকবে, নাকতাবিস মিন নূরিকুম, আমাদেরকে একটু আলো দাও, আমাদেরকে একটু জ্যোতি দাও, আমাদেরকে একটু নূর দাও, তারা আলো দিতে চাইবে না। তারা যখন আলো দিতে অস্বীকার করবে, তখন কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ফাদুরিবা বাইনাকুম বিসুরিন লাহু বাব। আমার আল্লাহ পাক এই পুরুষ নরনারী মুমিনদের মধ্যে থেকে, পুরুষ ওই নরনারী মুমিনদের মধ্যে থেকে এবং মুনাফিক নরনারী আপনার মুনাফিকদের মধ্যে আমার আল্লাহ বিসুরিন লাহু বাব, একটা দরজাকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবে, একটা দরজা দিয়ে বাউন্ডারি মতন দিয়ে দিবে। বাতিনুহু ফীহি রাহমাতু, আল্লাহর কোরআন দিয়ে বলছে ওর ভিতরে যারা থাকবে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর যারা ওর বাইরে থাকবে আল্লাহর পক্ষ থেকে তাদের আযাব পাতিত হতে থাকবে। তার মানে এমন ভাবে দরজাটাকে ফিট করা হবে
পাবে, পুরুষ মহিলা মুমিনরা দেখতে পাবে মুনাফিকদের হালাতটা, আবার মুনাফিক মহিলা পুরুষ দেখতে পাবে মুমিনদের হালাতটা, কিন্তু তাদের কাছে চাইতে পারবে না। বাতিনুহু ফিহি রাহমাতি, আল্লাহর রহমতে থাকবে যারা ভিতরে থাকবে, ওয়া যাহিরুহু মিন কিবালিল আযাব, আর যারা বাইরে থাকবে রবের পক্ষ থেকে তাদের উপরে আযাবটা পাতিত হতে থাকবে। এই সিচুয়েশন ক্রিয়েট যখন তারা করবে, এই পরিস্থিতির সামনে যখন তারা দাঁড়াবে, তখন আওয়াজ দিয়ে তারা বলতে থাকবে, 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, আওয়াজ দিয়ে তারা বলতে থাকবে, ইউনাদুনাকুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম গাররাতকুমুল আমানিয়্যু হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহি গুরুর। তারা বলবে, কি বলবে শোনেন এবার মজার কথা। এবার একদম দেখেন, আল্লাহ যেন মনে হচ্ছে এই পরিস্থিতির জন্য বর্তমান প্রেক্ষাপটের উপরে যেন এই আয়াতকে নাজিল করেছে। এমন অবাক হয়ে যাবেন আপনি। বলবো ব্যাখ্যা, অসুবিধা হচ্ছে? কে কে শুনবেন দুটো হাত তুলেন তো দেখি। এত তো আমি খাটলাম, আপনারা একটু খাটেন দেখি। হাত নামাতে বলিনি, হাত তুলে রাখি একদম টনটনে হাত, এইভাবে একদম এইভাবে এইভাবে তাকবীর দেন দেখি, নারায়ে তাকবীর। কি এসআইআর কি হয়ে গেছে না নোটিশ এসেছে? এসেছে বলে মনে গলার আওয়াজটা শুকিয়ে গেছে। 1,36,00,000কে নোটিশ দিয়েছে। আর আজকে সুপ্রিম কোর্টের কথা হচ্ছে, কি কারণে তুমি নোটিশ দিয়েছো সেটার জন্য আলাদা করে লিস্ট করতে হবে। ইলেকশন কমিশনার, নির্বাচন কমিশন যে আছে, তার গালে সুপ্রিম কোর্ট দুটো, ওই যে জ্ঞান নাকি না, জ্ঞানেশ কুমার নাকি অজ্ঞানেশ কুমার, ওর গালে দুটো থাপ্পড় মেরেছে। কিছু বুঝতে পেরেছে? কোন কারণ নেই, 4টে ছেলে বলছে 6টা ছেলে, তোর বাপকে আরো 2জন এক্সট্রা বাপ, ওই জন্য ডেট লিখেছে ফর্মে। আমি নিজের চোখে দেখেছি, আমার একটা ভাইয়ের এসছে, আমার ভাইয়ের একটা স্ত্রীর এসছে, লিখেছে যে আপনি যাকে বাপ বলে, ঠিকই ভাষা, আপনি যাকে বাপ বলে আরো 6জন তাকে বাপ বলে, সেই জন্য আপনাকে ডেকেছে। এই কথা কিছু বুঝতে পারছে? যাক, আমি ওসব কথা বলে টাইম পাস করবো না, আমি বোঝানোর জন্য একটু বললাম। আজকে একটা বড় প্রোগ্রাম ছিল, ইলেকশন কমিশনকে ঘেরাও করার একটা ইয়ে ছিল, বারবার সবাই বলেছে। কারণ আমি সকালবেলা এসেছি তো, আর আমার আব্বাজান প্রায় 4.5-5 মাস অসুস্থ আছে, শারীরিক ভাবে খুবই অসুস্থ, একদম বিচেন সজ্জা। রাইস টিউবের মাধ্যমে হুজুর কেবলা মানে খাওয়া দাওয়া করাতে হয়, মুখে খাওয়া খেতে পাচ্ছেন না। আমি খুব চিন্তায়। আর আজকে আমার মেজো চাচা জান পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিকী আল কুরাইশী রাহমাতুল্লাহ, হুজুরকে অনেকে চেনেন, আপনার এলাকায় আসতেন। হুজুরের ছোট মেয়ে মুম্বাই, হুজুরের ওই ছোট মেয়ের অপারেশন চলছে। মানে আমি নানান চিন্তার মধ্যে আজকে ছিলাম, আমাকে বারবার ফোন করছে। ওই সময় আমি টাইম মেনটেন করতে পারতাম না, আমি যেতে পারলাম না। ওই আজকে যে নির্বাচন কমিশন ঘেরাও, কলকাতায় যে একটা বড় আন্দোলন, আমি সাপোর্ট করি, যে বা যারা দেশের জন্য কাজ করবে তাদের পাশে আমরা থাকবো। রাজনীতি পলিটিক্স তার কাছে তার পলিটিক্সের ঊর্ধ্বে এসে আমাদেরকে ঐক্য হতে হবে। পলিটিক্সকে পলিটিক্সের জায়গায় রেখে তার রাজনৈতিক ভাবাবেগ চিন্তাধারা কারোর যদি থাকে সেটা তার জায়গায়, কিন্তু মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, জনগণ হিসাবে সর্বজাতের সর্বধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে দলবদ্ধভাবে প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে। এটাকে রাজনৈতিক ইস্যু করলে তো আপনি বাঁচতে পারবেন না। আপনার গ্রাম, পাড়া, মহল্লায় 5টা রাজনৈতিক দলের নেতা কর্মী থাকতে পারে, এটা গ্রামের সৌন্দর্য। কিন্তু গ্রামের স্বার্থে, পাড়ার স্বার্থে, মহল্লার স্বার্থে যদি কোনো কাজ হয়, ওই 5টা রাজনৈতিক দলের পলিটিক্স 5 জনের কাছে রাখতে হবে, তার ঝান্ডা তার কাছে থাকবে, তার কালার জার্সি তার কাছে থাকবে। এই 5 জন দলবদ্ধভাবে গ্রামের স্বার্থে, গ্রামের উন্নয়নের স্বার্থে, মানুষের পাশে দাঁড়াবার স্বার্থে এক জায়গায় দাঁড়িয়ে তার একটা প্ল্যাটফর্ম তৈরি করে মানুষের স্বার্থে কাজ করা উচিত বলে আমি মনে করি। আপনি পলিটিক্স করুন, আপনি করুন,
কথা ঠিক, কিন্তু আমাদের এটা বুঝতে পারি না, এটাই তো আমার তো মাথা খারাপ হয়ে যায়। একটা মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ে, তার পিছনে 5 জন মুসল্লি নামাজ পড়ে। এই 5টা মুসল্লির মধ্যে 5টা রাজনৈতিক দল তার মধ্যে থাকতে পারে, কিন্তু মসজিদের মধ্যে যখন সে ঢুকেছে, সে তার কোনো রাজনীতিক পলিটিশিয়ান হিসাবে ঢুকেছে, সে তো মুসল্লি হিসাবে ঢুকেছে। এখন মসজিদের উপরে যখন আঘাত আসবে, তখন তোমার দিদি দাদা কি বললো সেটা কেন দেখতে যাচ্ছ? তখন তো তুমি ইসলাম দ্বীন শরিয়াত কি বললো সেটার উপরে দাঁড়িয়ে তার এক প্ল্যাটফর্ম তৈরি করে প্রতিবাদের কণ্ঠ তৈরি। রাজনীতি প্রেক্ষাপটে, পলিটিশিয়ানের জায়গায়, পলিটিক্সের জায়গায়, তখন তুমি তোমার দিদি দাদা দাদা ভাই সবার গল্প শুনবে, নেতা নেত্রীর কথা শুনলে যাও। কিন্তু ইসলামের সাথে, দ্বীনের সাথে, শরিয়াতের সাথে যখন কথা হবে, তখন মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের কথা শুনতে হবে। তবে মুসলমান তুমি। কি কথাটা ভুলভাল বলে দিলাম নাকি? আমার কথা একমত না দ্বিমত? একমত না দ্বিমত? রাজনীতি পলিটিক্স এটা তার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, যে কেউ রাজনীতি করতে পারে, তার ব্যক্তিগত একটা বিষয়। কিন্তু রাজনীতিটা আপনার গ্রামের মধ্যে ঐক্য বিভাজন তৈরি করে, ঐক্য নষ্ট করে বিভাজন তৈরি না করে ফেলে। কারোর পলিটিক্সের ক্ষেত্রে আপনার চাচা ভাইপোর দূরত্ব তৈরি না হয়ে যায়, কারোর নেতার নেতৃত্বের দেওয়ার কারণে আপনার গ্রামে 5টা দল না তৈরি হয়ে যায়। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কেউ যে কোনো রাজনীতি দলের সাথে যুক্ত হতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। কি কথা বোঝাতে পারলাম না? বোঝাতে তো এই যে দেখেছে 25 তারিখে একটা মেট্রো চ্যানেলে প্রোগ্রাম আছে, 25শে জানুয়ারি। দলিত, আদিবাসী, মথুয়া, সংখ্যালঘু যত সম্প্রদায় আছে এবং তার সাথে সাথে ভারতীয় নাগরিক, সচেতন নাগরিক, শুধু নাগরিক হলে হয় না তো, কিছু অসচেতন নাগরিক আছে, সাম্প্রদায়িক বীজ রোপণ করার প্রচেষ্টা করেছে, সম্প্রীতিকে নষ্ট করার চক্রান্ত চালাচ্ছে। রাজনৈতিক নেতা কর্মীদের ইন্ধনে, তাদের প্ররোচনায় পরিবেশ নোংরা করার চক্রান্ত চলছে। সেটা টিভি চ্যানেলের অ্যাঙ্কার হতে পারে, কিছু ইউটিউবার হতে পারে, কিছু ফেসবুক অ্যাকাউন্টের লেখনির মাধ্যমে, খারাপ কুরুচিপূর্ণ ভিডিও পোস্টের মাধ্যমে, আপলোডিং করার মাধ্যমে সমাজকে বিশৃঙ্খলা করছে। এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায় ঐক্যের মঞ্চ তৈরি করে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে হবে। তবেই আমরা আগিয়ে যেতে, আগামী প্রজন্মকে সহযোগিতা করতে পারবো। আগামী প্রজন্মকে আগিয়ে যাওয়ার সহযোগিতা তৈরি করে। যাক, আলোচনা ওদিকে নয়, ওদিকে আলোচনা অনেক জায়গায় অনেক রকম ভাবে করি। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাইছি, আল্লাহ পাক কবুল করেন। কিন্তু আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে একটা আতঙ্কে আছেন। আতঙ্কে না থাকার কোনো কারণ নেই, যা আছে সেই নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কারো বাবার ক্ষমতা নেই আপনাকে বের করার, ও আপনাকে আমাকে একটু হ্যারেস করার চিন্তা করছে, হ্যারেস করতে চাইছে। একটু দৌড়াদৌড়ি করবে, লুঙ্গি বাহিনী একটু ছোটাছুটি করবে, ওরা একটু হাসবে, হাততালি দিবে, কথা বুঝতে। আল্লাহ পাক কবুল করেন। এটা তাকবীরের ধ্বনি দেন দেখি, নারায়ে তাকবীর। এখনো ভলিউম উঠলো না। ইমানদারের মতন একটা ঝটকা মারেন দেখি, নারায়ে তাকবীর। মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মাসলাকে মুজাদ্দিদে জামা, মাসলাকে মুজাদ্দিদে জামা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল হাদীদ, 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দেয়, ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে, যখন তাদেরকে নূর দিতে অস্বীকার করবে, আলো দিতে অস্বীকার যখন করবে, মুমিন পুরুষ এবং মহিলারা যখন, মুনাফিক মহিলা পুরুষকে যখন নূরটা দিবে না, তারা বলবে ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম, তোমরা কি আমাদেরকে চিনতে পারছো না? কি চিনতে পারছো না? তোমারই তো ভাইরা ভাই ছিলাম, তোমারই তো চাচতো ভাই, তোমারই তো পাশের বাড়িতে আমি ছিলাম। এটা কোরআনে লেখা নেই, আমি বোঝানোর জন্য বলছি। এইভাবে তারা বলবে, চিনতে পারছো না তোমরা আমাকে?
অনেক দূরে হঠাৎ করে 2 বছর পরে কারোর সাথে দেখা হলে অনেক সময় চোখ দেখে এরকম তাকিয়ে আছে, আমরা জিজ্ঞেস করি না ভাই তুই কি চিনতে পারছিস নি আমাকে? তোর পাশেই তো থাকতাম, মনে নেই? হোস্টেলে তো তোর পাশের বেডেই ঘুমাতাম, ভুলে গেলি? একসাথে হাফেজ হলাম, একসাথে দাওরার পাগড়ি নিলাম, একসাথে ইউটিউবে লাইভ দিতাম, একসাথে বসে তো খেতাম তুই আর আমি, ভুলে গেলি? তুই কি চিনতে পারছিস না আমাকে? কাল কিয়ামতের ময়দানে পুরুষ মহিলা ওই মুনাফিক গুলো বলতে থাকবে, মুমিন নরনারীর দিকে লক্ষ্য করে, তোমরা কি আমাদেরকে চিনতে পারছো না? আমাদেরকে দেখে কি বুঝতে পারছো না? তখন ওই মুমিন পুরুষ মহিলারা বলতে থাকবে, ক্বালু বালা, অবশ্যই তোদেরকে তো আমরা চিনি, তোরা সেই ঢ্যামনা লোক, তোরা সেই ঢ্যামনা লোক। আমি বোঝাবার জন্য বলছি, এতবার তোদেরকে কোরআনের মাহফিলে ডাকার পরেও তোরা রাস্তার উপরে নোংরামি করেছিস, দ্বীন বিরোধী কাজ করেছিস, ইসলাম বিরোধী কাজ করেছিস। সুদ যখন খেতিস, আমি তো গিয়ে তোকে মানা করেছিলাম, ভাই সুদ খাসনি, তুই আমার ভাইরা ভাই হোস, সুদ খাসনি। তখন তো আওয়াজ দিয়ে বলেছিলিস এ যুগে একটু একটু হয়, সব ইসলামের মানা যায় না। সবকিছু মানতে গেলে এই দেশে থাকা যাবে না, এই রকম তো তুই আমাকে দলিল দিয়েছিলিস। যখন যে বললাম মেয়ের বিয়েটা দিচ্ছিস ঠিকই, কিন্তু তুই তো ডিজে বাজানোটা ঠিক হচ্ছে না, ফোনটা কেন ছেলের বিয়েতে নিলি, ঘুষ দিয়ে কেন চাকরিটা করলি, এইভাবে যখন তোদেরকে বোঝাতে গিয়েছিলাম, আওয়াজ দিয়ে বুঝিয়েছিলিস। এখন একটু ছেলে ফচকেদের যুগ, এগুলো একটু একটু হয়ে যায়। কিছু বুঝতে পারছেন না? যখন তোমাকে পর্দার কথা বলেছিলাম শালি, তুমি আমি মলি সাহেব দুলা ভাই বলে আমার সাথে গল্প করতে না, জিন্সের প্যান্ট পরা ওই অন্য একটা আমার ভাইরা ভাইয়ের সাথে গল্প করতে। আমি মলি সাহেব তোমার বোনাই ছিলাম, দুলা ভাই ছিলাম, শরিয়াতের কথা বলতাম, দ্বীনের কথা বলতাম, ইসলামের কথা বলতাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, পূর্ণাঙ্গতার সাথে নেওয়ার কথা তোমাকে বলতাম, পর্দা পুশিদার কথা বলতাম, শরিয়াতকে চেনার কথা বলতাম, ইসলামকে বোঝার কথা বলতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, শয়তানের ইত্তেবা করিস না, পরিপূর্ণতার সাথে ইসলামের মধ্যে তোরা দাখিল হয়ে যা। বারবার যখন তোমাকে বোঝাতে গিয়েছিলাম, তুমি আমাকে কোনো পরোয়া করো না, বেপরোয়া অবস্থায় শরিয়ত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরিয়তের রীতি আদর্শ বিরোধী কর্মে এর সাথে নিজেদেরকে জড়িত রেখেছিলে। আজ তুমি নূর দিতে এসেছো, না আলো দেওয়া যাবে না। সব তোদেরকে চিনি, চেনার পরেও তোদেরকে কিছু আমরা দেব না। সব চিনি তোদের। আমি আয়াতের পুরো ভাব অর্থটা বুঝিয়ে দিলাম আপনাদের, যেহেতু এখন তো আয়াতের মিনিংটা টোটাল করলে আপনারা সেভাবে বুঝতে পারবেন না। খোলামেলা একটু বুঝিয়ে দিলাম বিষয়টা, এটাই বলতে চাইবে, কিন্তু আমি যে কথা বললাম এটা আয়াতে নেই, ব্যাখ্যা ভুল দিলাম, আমি গুনাহগার হয়ে যাব। এটা উদাহরণ হিসাবে বললাম, মানে ওই সময় তারা বলবে আমরা তো তোমাদেরকে শরিয়াতের জন্য দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তোমরা মানোনি, তাহলে শরিয়াতের দাওয়াত গুলো তো এই রকমই দিয়েছি আপনি আমি, তাহলে এখন আবার নূর নিতে এসেছো কেন, আলো নিতে এসেছো কেন? এত সাবধান করার পরে, এত তোমাদেরকে রাস্তা দেখাবার পরে, এত তোমাদেরকে নসিহত করার পরে তোমরা তো দিনটা চিনলে না, ইসলামটা বুঝলে না, ডিসপ্যারেট অবস্থায় ঘুরে বেরিয়েছো। ধরাকে সরা মনে করেছিলে, ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আধিপত্য ছিল, স্ট্যাটাস ছিল, লোকবল ছিল, জনবল ছিল। একটা দাদার থাবা পিছনে ছিল, 2.5 ফুটের ঢালাই রাস্তায় 1.5 ফুটের চাল বের করে বসেছিলে, 1.5 ফুটের 3 ফুটের ঢালাই রাস্তায় 1.5 ফুট
জড়ো করে বালির বস্তা রেখে দিয়েছিলে, ক্ষমতার জোরে মানুষকে রাস্তাতেও হাঁটতে দাওনি, তুমি নোংরামি করেছো, শরিয়াত বিরোধী কর্ম করেছো, আর আজকে তুমি নূর নিতে এসেছো। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? না এরকম লোক নাই যে পাওয়ার পেয়ে গিয়েছে, ক্ষমতাকে অপব্যবহার করতে শুরু করে দিয়েছে। কারণ ক্ষমতা থাকাটা অপরাধ নয়, ক্ষমতা কেউ যদি পায় এটা তার সম্মাননা। আমি ক্ষমতাশীল একজন ব্যক্তিত্ব, আমি এসপি অফিসার, আমি সিআই, আমি এসআই, কথা বলেন না কেন, আমি ওসি, এটা আমার ক্ষমতা। কিন্তু এই ক্ষমতাটাকে যেদিন আমি অপব্যবহার করব, এটা আমার নোংরামি, মনে রাখতে হবে। ক্ষমতা থাকাটা খারাপ না, ক্ষমতাটা তার সম্মান, ক্ষমতাকে অপব্যবহার করাটা হচ্ছে নোংরামি। আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দিতে থাকে। বিস্তারিত আলোচনা করে আজ আপনাদের কষ্ট দেব না, পয়েন্টিং আলোচনা দলিল ভিত্তিক কিছু করার চেষ্টা করেছিলাম। কিতাবটা খুলে দেখেন, তিনটা আয়াতের সারাংশ একটু বলে দিই আপনাদের খেদমতে। যে তিনটা আয়াতের উপরে আলোচনা আপনাদের খেদমতে করতে চেয়েছিলাম, অনেকে শেষ পর্যায়ে এসেছে চিন্তা করবে হুজুর কি বিষয়ে আলোচনা করছিল, কি সাবজেক্ট নিয়ে কথাবার্তা বলছিল। 12 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন মুমিন পুরুষ মহিলাদেরকে নূর দেওয়া হবে, জান্নাত দেওয়া হবে, তারা উচ্চ মাকাম সেদিনে সাকসেসের মানদণ্ডে পৌঁছে যাবে। আবার দ্বিতীয় আয়াতের পর্যায়ে আয়াতে আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দিলেন মুনাফিকরা তাদের নূর দেখে চাইতে থাকবে, তারা দিতে চাইবে না, তারা দুনিয়াতে ফিরে যেতে বলবে। তখন তাদেরকে বারবার বিরক্ত করার জন্য একটা দরজা করে দিয়ে ভিতরে রহমত দিবে, বাইরে আযাবটা দিয়ে দিবে। আর তৃতীয় পর্যায়ে আয়াত দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে ওই সময় তারা বলবে যে আমাদেরকে কি চিনতে পাচ্ছেন না? তারা বলবে হ্যাঁ চিনতে পাচ্ছি। কিন্তু যখন তাদের কাছে এই কথা বলবে তারা আওয়াজ দিয়ে বলবে যখন তোমাদেরকে বুঝিয়েছিলাম দিন মানো নাই, ইসলাম মানো না, তাই এই হাল তোমাদের হয়েছে, আযাব তোমাদেরকে পেতেই হবে। আজ আপনাদের খেদমতে তাই হাতে ধরে বলে যাই জীবনের নীতিমালা তৈরি করেন, এত কিছু জানার পরে ইসলামটাকে একটু বুঝে নেন, এত কিছু বোঝার পরে শরীয়তের মানদণ্ডটাকে একটু বুকের সাথে জড়িয়ে নেন, এত কিছু নেওয়ার পরে শরীয়তের আদর্শটাকে একটু দিলের সাথে আপনি জড়িয়ে নেন, মাকাম আল্লাহ পাক দিয়ে দিবে, ইসলাম আপনাকে মর্যাদা দিয়ে দিবে, শরীয়তের বিধান আপনাকে মর্যাদা অধিকারী বানিয়ে দিবে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়। সূরার নাম সূরা আয-যারিয়াত, 51 নম্বর সূরা 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় ওয়াযাক্কিরু ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আবার দলিল দিচ্ছি আপনাদেরকে, রাসূলুল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিলেন নবী আপনি উপদেশটা দিতে থাকেন, আপনি অ্যানাউন্স করতে থাকেন, আপনি ডিক্লেয়ার করতে থাকেন, আপনি মেসেজটা ড্রপ করতে থাকেন, আপনি এলান করতে থাকেন। ফাযাক্কিরু আপনি উপদেশ দিতে থাকেন, ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন নিশ্চয়ই আপনার উপদেশটা মুমিনদের জন্য উপকারে চলে আসবে। উপদেশ কিন্তু মুমিনরাই গ্রহণ করতে পারবে, উপদেশ কিন্তু মুমিনদের উপকারে আসবে। নাটক করে লাভ নাই, অভিনয় করে লাভ নাই। তাই মুমিনের পরিচয়টা দিতে হবে, শরিয়ত অনুযায়ী জীবনটাকে তৈরি করে নিতে হবে, তবেই তো উপদেশটা আপনি আমি বুঝতে পারবো। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সন্তানকে রাসূলুল্লাহর হাদিস বলছে, আল্লাহর নবী জবান দিয়ে যেটা বলেছে সেটা হচ্ছে কাওলি, হুজুর যেটা কর্মের মাধ্যমে দেখিয়েছে সেটা হচ্ছে ফেলি। আল্লাহ নবীর সামনে কোন কর্ম করা হয়েছে কিন্তু হুজুর সেটাকে নিষেধ করেন না, হুজুর নিজেও সেটাকে পালন করেন নাই, সেটাকে উসুলে ভাষায় বলা
বলা হয় তাকরিরি। এই তিন ভাবে আমাদের আপনার কাছে হাদিসগুলো এসেছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাহাবা হাদিসগুলোকে বর্ণনা করে, পরিবারের সামনে হাদিসগুলোকে বর্ণনা করতে থাকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বেঁচে যে আগুন থেকে পরিবারকে বাঁচাবার জন্য হাদিসগুলোকে বর্ণনা করতে থাকে। লক্ষ্য করে দেখে একজন সন্তান ওমর ইবনুল খাত্তাবের যতটা মনোযোগ দিয়ে শোনার দরকার, ওমর ইবনুল খাত্তাবের মনে হয়েছে ততটা মনোযোগ দিয়ে তার সন্তান তার হাদিসটা রাসূলুল্লাহ শুনছে না। উলাঙ্গার তলোয়ারটা বের করে আওয়াজ দিয়ে বলেছে, যা ঘর থেকে বেরিয়ে যাও। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সন্তান সিদ্দিক আকবরের দরবারে 3 দিন পরে গিয়ে হাজিরা দেয়। 2.5 বছর রাজত্ব করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর ইন্তেকালের পরে, হুজুরের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওমর ইবনুল খাত্তাবের সন্তান গিয়ে বলতে থাকে, আওয়াজ দিয়ে বলতে থাকে, আব্বা আমাকে 3 দিন হলো ঘর থেকে বের করে দিয়েছে, ঘরের মধ্যে আমাকে ঢুকতে দেয় না। বলে অপরাধটা কি? বলে রাসূলুল্লাহর হাদিস বলছিল, আমি শুনছিলাম, আমার মনোযোগ ছিল, কিন্তু আব্বার আমাকে দেখে মনে হয়েছে যতটা অ্যাক্টিভ থাকার দরকার, যতটা সক্রিয় থাকার দরকার, যতটা মনোযোগ থাকার দরকার, ততটা আমার অ্যাক্টিভনেস না হয়, সক্রিয়তা বোধের অভাব আছে। তাই উলাঙ্গার তলোয়ারটা বের করে আওয়াজ দিয়ে ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আপনি একটু চলেন, একটু আপনি উপদেশটা আপনি একটু দিয়ে দিন, একটু আমাকে যেন ক্ষমা করে দেয়, আমাকে যেন একটু মাফ করে দেয়। ওমর ইবনুল খাত্তাবের সামনে সিদ্দিক আকবর দাঁড়িয়ে বলতে থাকে, ভাই ওমর ছেড়ে দাও ভাই, বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে। ওমর ইবনুল খাত্তাব বলে, না আমি ছাড়তে পারবো না, ক্ষমা করতে পারবো না। রাসূলুল্লাহর হাদিস বলছিলাম, আগার মাগার করবে না কোশ্চিন কালে তার জন্য কোনো ক্ষমা নাই। ওমর ইবনুল খাত্তাবকে আবারও অনুরোধ করে, ভাই ওমর একটু ছেড়ে দে না ভাই, কেন তুই এত রাগ করছিস? ওমর ইবনুল খাত্তাব সিদ্দিক আকবরের চেহারাটার দিকে লক্ষ্য করে বলে, আপনি তো আমাকে উপদেশ দিতে এসেছেন, আপনি তো আমাকে তাকে মাফ করার জন্য নির্দেশ দিচ্ছেন, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আজ যদি আমার জায়গায় আপনি থাকতেন তাহলে আপনি কি করতেন? হযরত আবু বকরের চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যায়, চোখ ভরা পানি নিয়ে সেদিন ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকিয়ে বলেছিল, ভাই ওমর আজ আমি তোমাকে বোঝাতে এসে নিজে একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেলাম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিনে ওমর ইবনুল খাত্তাবের দিকে তাকিয়ে বলেছিল, ওমর আজ তোমার জায়গায় যদি আমি আবু বকর থাকতাম, তুমি তো তলোয়ারটা বের করেছো, ঘর থেকে তাকে বার করে দিয়েছো উলাঙ্গার তলোয়ার দেখিয়ে। আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি আবু বকর ওই উলাঙ্গার তলোয়ারটা দিয়ে তার ধর থেকে গর্দানটা আলাদা করে দিতাম। রাসূলুল্লাহর হাদিস বলছি, আর তুই আগার বাগার করবি, তোর বেঁচে থাকার দুনিয়াতে কোনো অধিকার না। এটা দিন, এটা ইসলাম, এটা শরিয়ত। তোমার মতো নাটক করা বাপ অভিভাবকের জন্য শরিয়ত দিন ইসলাম এটা শিক্ষা দেয়। মাসকে মাস বছরকে বছর ছেলে বেনামাজি হয়ে আছে, বাপ বলতে পারলো না নামাজ পড়। কিসের তুমি অভিভাবক? রাগ করছেন? বয়ে গেছে আমার। তোমার রাগের ধাত ধরে কি আমি ওয়াজ করতে এসেছি নাকি? অভিভাবিকা হয়েছো তুমি, মা হয়েছো, মায়ের দরজা নিয়ে বসে আছো, জানলা দিয়ে শরিয়ত বেরিয়ে যাচ্ছে তোমার ঘর থেকে। মুহররমে রোজা রাখে, শবে বারাতে রোজা রাখে, এই শবে মিরাজ চলে গেল, রোজা না থাকলেও রোজা রাখে। তাহাজ্জুদের নামাজ পড়ে মা, ডেলি ফজরে উঠে কোরআন তেলাওয়াত করছে, আর কম্বলের ভিতরে মেয়ে অন্য জায়গায় চাট করছে। কথা ঠিক বলছি না? আবার একটু বললে বলে এই যুগের মেয়েরা একটু একটু করে, কবরে যাও খেতো করে ফেলবে তোমার। 3 বছর 4 বছর 5 বছর অবৈধ রিলেশনশিপে থাকার পরে পুরো ব্রেকআপ হয়ে গেছে, ব্লক করে দিয়েছে। এই 5 বছর যে অবৈধ রিলেশনশিপে থাকলো, তুমি মা হয়ে জানার পরেও প্রতিবাদ করলে না, প্রত্যেক মুহূর্ত তোমার নামায়া বলে জেনার
মেয়ের যা হয়েছে হয়েছে, পরের কথা, ওর কবরে জবাব দিবে। তোমারও লেখা হয়েছে, তুমি জেনা না করেও নামাজ পড়ে জেনার গোড়া ঘাড়ে নিয়ে আছো। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ভুল বকছি নাকি? পাগলা টাগলা মনে হচ্ছে আমাকে? রাঁচি থেকে এসেছি মনে হচ্ছে? সন্তান তৈরি করেন, বাচ্চা তৈরি করেন, পরবর্তী প্রজন্ম তৈরি করেন। আমার মতন হুজুরকে নিয়ে এসে কবর জিয়ারত করতে হবে না। তোমার বাচ্চা তোমার কবরের পাশ দিয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। ডিসপ্যারেট, কোনো খবর নেই। মাসকে মাস, বছরকে বছর, ঘন্টার পর ঘন্টা শরিয়াত বিরোধী কাজ করে যাচ্ছে। তুমি অভিভাবক হয়ে, অভিভাবিকা হয়ে কোনো অ্যাক্টিভিটিস নেই, কোন একটা সেন্স নেই, চিন্তা নেই। এটা অপরাধ, এটা ভুল। হ্যাঁ, চেষ্টা করেছেন, হয়নি, আলাদা ব্যাপার। যখন পা স্লিপ করে ঢুকে গেছে তখন এর হুজুর একটু ফুঁক দিয়ে একটা তাবিজ দিয়ে দেন না, গোটা কোরআন শরীফ ঝুলিয়ে দিল তো আর পরিবর্তন হবে। যখন ল্যাটাইটা ঘোরাবার দরকার ছিল তখন তো ল্যাটাই ছেড়ে দিয়েছে, যখন রিমোটটা পুশ করার দরকার ছিল তখন তো রিমোট ছেড়ে দিয়েছে। এখন হাতের বাইরে চলে গেছে, এখন হুজুরের কাছে গিয়ে ফুঁক দিলে হবে। কথা ঠিক, বিষয়টা তো ওখানে নয়, বিষয় তো অন্য জায়গায়। কানে বিড়ি দিয়ে এখন যদি বলে গুটকা খাসনি কি হবে? বাপই তো 65 বছরের নামাজি, ছেলে তো অলরেডি 40 বছর ধরে দেখেছে আমার বাপ পাক্কা বেনামাজি। কথা বলে তো সে তাকে কি করে শাসন করবে? আমার ছেলে যদি আমার সম্পর্কে জেনে যায় আমি আমার ছোট ভাইয়ের সম্পত্তি জোর করে নিজের নামে রেকর্ড করেছি, এটা যদি আমার ছেলে জেনে যায়, আমার সম্পত্তি ওই রেকর্ড করা, জোর করা, অবৈধভাবে আনা সম্পত্তির উপরে ছেলেই ভোগ করবে, কিন্তু আমাকে জানলে পাক্কা ফটকা। কথা ঠিক। একবার কবরে গিয়ে সালামও দিবেন, ও পাক্কা চিটিং মারছে। প্রতিবেশীর একটা জায়গা এইভাবে গিয়ে পাঁচিরটা এইভাবে গিয়ে এরাম যাওয়ার কথা, ক্ষমতার জোরে 2 হাত জায়গা পাঁচির সোজা করার জন্য এইভাবে ঢুকিয়ে দিলেন। ছেলে জানে ওই জায়গাটা আমি ভোগ করব, কিন্তু ছেলে জানে আমার পাশের বাড়ির প্রতিবেশীর সম্পত্তি আমার বাপ জোর করে নিয়েছে। ওই ছেলেটার কোনোদিন আপনার প্রতি ভক্তি থাকতে পারে না। একদম স্পষ্ট বক্তব্য দিলাম। জিসিবি মেশিনের মতো লোকের টাকা, লোকের সম্পত্তি আঁচড়ে পরের প্রজন্ম কার জন্য করছেন আপনি বলেন? যে আমার পরের প্রজন্ম যেন ঠিকঠাক থাকে, এটা তো আমার নিয়ত। সে তো ঠিকঠাক থাকবে না, আপনাকে তো পাক্কা চিটিংবাজ জেনে জানবে। তো আমার দরকার কি আছে? ডাল ভাত হালাল উপার্জন রেখে যাব, কুরমা পোলাও খেতে গেলে খেটে খাও। কথা ঠিক না? ডাল ভাত হালাল উপার্জনে রেখে যাব, মোটা ভাত মোটা কাপড়, কুরমা পোলাও খেতে গেলে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে খেটে খাও আর আমাকেও খাওয়াও। কি রাগ করলেন নাকি আমার কথায়? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আর আলোচনা আগাবো না, বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আসেন রাসূলুল্লাহর শানে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পাঠ করব। আশেপাশে যারা আছেন পরিবেশটা তৈরি করে নেন, মাহফিলের মধ্যে এসে বসেন, মাজলিসের মধ্যে এসে বসেন। ধারাবাহিক বক্তা বক্তৃতা দিবে, আলোচনা করবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা बिंदगी के मोहम्मद पर कुर्बान जमाना है, बिंदगी के मोहम्मद पर कुर्बान जमाना है, जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है, बिंदगी के मोहम्मद पर कुर्बान जमाना है, जिस जिसको भी देखा है ओ उनका दीवाना है। रोज़ा है जो आका का जन्नत का ओ टुकड़ा है, रोज़ा है जो आका का जन्नत का ओ टुकड़ा है,
उजरे में तो अम्मा के रहमत का खजाना है, उजरे में तो अम्मा के रहमत का खजाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस कभी देखा है ओ उनका दीवाना है, उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, उस दिन से बुलंदी पर पहुंची है मेरी किस्मत, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, जिस दिन से मोहम्मद का होठों पे तराना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देंगे खाना है ओ उनका दीवाना है, मेरा के सब मौला जिब्रील से यूं बोलेंगे, मेरा के सब मौला जिब्रील से यूं बोलेंगे, महबूब के तलों पर लब रख के जगाना है। आरो जोड़े, आरो जोड़े, महबूब के तलों पर लब रख के जगाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है ओ उनका दीवाना है, महताब हुआ टुकड़े उंगली के इशारों से, महताब हुआ टुकड़े उंगली के इशारों से, हर मौजज़ा आला है, अंदाज सुहाना है, हर मौजज़ा आला है, अंदाज सुहाना है, बिंदे के मोहम्मद पर कुर्बान ज़माना है, जिस जिस को भी देखा है ओ उनका दीवाना है।